উইকেটের পেছনে ভরসার একটি নাম, মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটে এই প্রচলন চলে আসছিল প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে। তবে মিস্টার ডিপেন্ডেবল ইতোমধ্যেই আন্তর্জাতিক টি-20 ও ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। টেস্টেও গেল কয়েক বছর ধরে উইকেটের পেছনে দেখা যায়নি তাকে। আর তাই তো এবার আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও যে মুশফিক কিপিং করবেন না সেটা নিশ্চিত। তবে এই সিরিজে উইকেটের পেছনে দাঁড়াবেন কে? 2021 সালে হারারে টেস্টের পর আগামীকাল রোববার সিলেটে 4 বছর বাদে আবারও টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই সিরিজে বাংলাদেশের হয়ে উইকেট কিপার কে হচ্ছেন সেটা নিয়ে চলছে আলোচনা। টাইগারদের উইকেটের পেছনে সাধারণত মুশফিকুর রহিমের পর এই দায়িত্ব সামলে আসছিলেন লিটন দাস। তবে পিএসএল এর কারণে এবার নেই লিটন। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। আর তাই এই সিরিজে আসছে নতুন মুখ, এটা নিশ্চিত। তবে কে পাচ্ছেন কিপিং গ্লাভসের দায়িত্ব? রোডেশিয়ানদের বিপক্ষে এই সিরিজে সব মিলিয়ে 4 জন উইকেটরক্ষক ব্যাটার আছেন বাংলাদেশ স্কোয়াডে। মুশফিক ছাড়াও আছেন জাকির হাসান, জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন। তবে জাকির ওপেনিংয়ে খেলার কারণে সাধারণত প্রয়োজন ছাড়া কিপিং করেন না টেস্টে। এর বাইরে আছেন জাকের এবং অঙ্কন। সবকিছু ঠিক থাকলে এই দুইজনের মধ্যে একজনের হাতেই উঠতে যাচ্ছে কিপিং গ্লাভসের দায়িত্বটা, এটা বলাই যায়। এ নিয়ে গতকাল সিলেটে প্রধান কোচ ফিল সিমন্সের সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলে তিনি বলেন, এখনও এই সিদ্ধান্ত নেইনি, কালকে আমরা চূড়ান্ত করব। তবে এটা বলতে পারি মুশফিক কিপিং করবে না। তবে অনুশীলনে দেখা গেছে মাহিদুল ইসলাম অঙ্কন নয়, বরং জাকির আলী অনেকেই প্র্যাকটিস করছেন উইকেট কিপিং। যে কারণে এখন গুঞ্জন উঠেছে সিলেটের ঘরের ছেলের হাতেই কি তাহলে থাকছে কিপিং গ্লাভসের দায়িত্বটা? ফাতিন ইশরাক, কালবেলা।